টাঙ্গাইলে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। অনেক দিনই টাঙ্গাইলে ছিলাম আর এখানকার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লেগেছে। সবকিছু শেষে কিন্তু আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কয়েকদিন যেহেতু ছিলাম এখানে, অনেকটা মায়া জড়িয়ে গেছে, যেতে ইচ্ছা করছিল না, খুবই কষ্ট হচ্ছিল যেতে। নিজেদের যেহেতু বাড়িঘর ফেলে এসেছি সেই জন্য তো বাড়িতে ফিরতেই হবে। বাড়িতে ফেরার দিন আমরা কি করলাম, কিভাবে সময়টা কাটলো, সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে যেহেতু আমরা বাড়িতে চলে যাবো সেই জন্য ভাবলাম আমরা দুপুরের পরে বাসা থেকে বের হবো, মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দুপুরবেলা বের হবো। সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছিলাম। আর এমনিতেও টাঙ্গাইল থেকে গাজীপুর যেতে বেশি একটা সময় লাগে না। এদিকে আমি রেডি হচ্ছিলাম, অন্যদিকে সবাই ব্যাগ বস্তা নিয়ে দেখি রেডি হচ্ছে। সবাই যেহেতু এদিকে রেডি হচ্ছিল আর আমার রেডি হওয়া সবার আগে শেষ, সেই জন্য চলেন বাড়ির আশেপাশে ক্ষেতগুলো আর একটু ঘুরে আসি শেষবারের মতো। জানি না আবার কবে এই সুন্দর সুন্দর ক্ষেত, ফসলের মাঠ, এই সমস্ত কিছু দেখতে পাবো। গোয়াল ভর্তি ছাগল গরু দেখতে পারবো। 5-6 দিন যেহেতু আমরা এই ক্ষেত খামারে ঘুরে বেরিয়েছি সেই জন্য এইগুলোর কাছ থেকে বিদায় নিতে আসলাম শেষবারের মতো। আর দেখেন আমার ফারহান বাবার সাথে কিন্তু এই ছাগলের বন্ধুত্ব হয়ে গেছিল এই কয়েকদিন। ছাগলগুলো কিন্তু আমার খালাদেরই। সকাল বিকাল ফারহান বাবা এদিকে এগুলোকে ঘাস খাওয়িয়েছে, সেই জন্য সবাইকে বাই বাই বলতে আসলাম। আর ফারহান বাবা অন্যদিকে যেহেতু আমরা ঘোরাঘুরি করছিলাম সেই জন্য একটু পরে তো দেখি বাড়ির সামনে একটা ভ্যান চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। আর আমরা রেডি সেডি হয়ে কিন্তু সবাই যে ভ্যানের দিকে চলে আসছিলাম। আগে থেকেই কিন্তু এই ভ্যানালাকে আমার খালু বলে রেখেছিল। আমি সবার আগে রেডি হয়ে এসেছি, ভ্যানালা এসে তো সবাইকে ডাকাডাকি করছিল। আমি বাদে সদাবাই কিন্তু লেটলো। এখন আমরা এখান থেকে আমার খালার বাড়ি সবাইকে বিদায় দিয়ে তারপরে চলে যাচ্ছিলাম। সবাই কিন্তু আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছিল। আপনাদের সবাইকে অনেক বেশি মিস করবো আমরা, কারণ অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি আমরা টাঙ্গাইল থেকে। এবার সবাই এত পরিমাণে মেহমান পছন্দ করে, সবাই এত বেশি আন্তরিক যে কি বলবো। আমি যেহেতু এই প্রথমবার এসেছি, আগে কখনো আসা হয়নি, সেই জন্য জানতাম না তারা কেমন। কয়েকদিন থাকার পর অনেক ভালোভাবে বুঝতে পারলাম যে তারা মানুষ হিসেবে কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো। আর যে দেখেন আমরা একটা ভ্যানের মধ্যে কতজন উঠে যাচ্ছিলাম। ভ্যানটা কিন্তু চরের মাঝখান দিয়ে যাচ্ছিল। চরের দুই সাইডে কিন্তু অনেক অনেক ফসলের জমি ছিল, অনেক কৃষকরা মাঠে কাজও করছিল। যেদিন আমরা টাঙ্গাইল এসেছিলাম সেদিন কিন্তু এই ছোট্ট নদীতে আমাদের নৌকা দিয়ে পার হতে হয়েছিল। আর আজকে কিন্তু ভ্যানালা মামা নিজেই পার করে দিলেন। যেহেতু অনেকটা ঢালু ছিল সেই জন্য কিন্তু ভ্যানালা মামা আমাদেরকে এখানেই নামিয়ে দিলেন। এখান থেকে অল্প একটু হেঁটে তারপর অটোতে উঠতে হবে। আমাদের আর একটু ইচ্ছে করছিল নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য, সেই জন্য আমি আর ফারহান বাবা দুজনে মিলে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা এই কয়েকদিন এত পরিমাণে নদী আর নৌকা দেখেছে যে সেই জন্য এগুলো ছেড়ে যেতেই চাচ্ছিল না। যে দেখেন উপরে একটা নৌকা দেখে এখানেও সে বসে পড়েছে। বাবা বলছিল নৌকা দিয়ে নাকি সে বাড়িতে যাবে। আর আমরা দেখতে দেখতে কিন্তু অটোতে উঠে পড়েছি। অটো দিয়ে কিন্তু আমরা সোজা চলে আসলাম একটা সিএনজি স্ট্যান্ডে। বাড়ি থেকে আসার জন্য কিন্তু আমাদের কয়েকবার অটো আর সিএনজি চেঞ্জ করতে হয়েছে। তারপর দেখতে দেখতে চলে আসলাম সোজা টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ডে। পুরান বাস স্ট্যান্ডে কিন্তু আগের মতন এরকম একটা বাস পাওয়া যায় না, সবগুলো বাসই কিন্তু এখন নতুন বাস স্ট্যান্ড থেকে ছাড়া। আমাদের এখানে কিছুক্ষণ এসে ওয়েট করতে হয়েছে বাসের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরে যে দেখে একটা বাস চলে এসেছে, আর এর মধ্যে কিন্তু আমার ছোট দুই বোনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল। আর অন্যদিকে কিন্তু আমার ফারহান বাবাও ঘুমিয়ে পড়েছে। যাক ফাইনালি যেহেতু বাসটা পেয়ে গেলাম সেই জন্য সোজা বাসে উঠে চলে আসলাম আমাদের চন্দ্রাতে। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। আর এখান থেকে কয়েকটা গরম গরম ভাপা পিঠা প্যাকেট করে নিলাম বাড়ির জন্য। আর আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সোজা চলে যাব বাসায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।